পরিণীতা তো এখনো আসছে না। এদিকে রাক্ষসদের সংখ্যা বেড়ে গেলে সকলের বিপদ। তখন এলো রাজপুত্র আর পরিণীতা। ওরাও তিনটি রাক্ষসীকে একসাথে শুয়ে ঘুমাতে দেখে বেশ অবাক হলো। পরিণীতা, এখন আর সময় নেই, তুমি দ্রুত অমৃত ঝরা ঝর্ণার পানি ছুঁড়ে দাও। পরিণীতা ওরা এগিয়ে গেল। পথে ওরা দেখতে পেল একটা বাচ্চাকে। বাচ্চাটির নীল চোখ আর দেখতে বেশ ভয়ঙ্কর। গ্রামের লোকেদের কোনো খেয়াল নেই এইটুকু একটা বাচ্চাকে কেউ এভাবে ফেলে রাখে। এই যে, তোমার বাড়ি কোথায়? কি এত আলাপ হলো সাধু বাবার সাথে? কি গো, তোমার চোখে মুখে কেমন চিন্তার ছাপ? কি হয়েছে? সাধু বাবা বললেন, এই ছেলেটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সেই পথ বড্ড দুর্গম। চোরাবালির সমুদ্র পেরিয়ে সেখানে যেতে হবে। সময় লাগবে অনেক, আর চোরাবালিতে পড়লে প্রাণও চলে যেতে পারে। কৃষ্ণকায়া যখন আছে তখন তার কাছে পৌঁছানোর নিশ্চয়ই কোনো উপায় থাকবে। হাল ছাড়লে চলবে না। একজন মায়ের দুঃখ দূর করতে না পারলে তুমি কেমন রাজা? আমার বড্ড ভয় হচ্ছে, যদি তোমাকে হারিয়ে ফেলি। তুমি ভয় পেও না, তোমার আমার পুরো জন্ম জন্মান্তরের বন্ধন। মৃত্যুতে তা কিছুতেই শেষ হতে পারে না। আবার কোনো জন্ম হলে সে জন্মেও আমি তোমাকেই চাইব। কিন্তু এত বড় ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? কৃষ্ণকায়ের বিকল্প কিছু হলে ভালো হতো। একটা উপায় যখন পাওয়া গেছে তখন সেটা নিয়ে আসার উপায়ও ঠিক পাওয়া যাবে। কিন্তু আমরা সেই চোরাবালির সমুদ্রে যাব কেমন করে? দক্ষিণ দিকে গেলেই আমরা সঠিক পথের দিকে যেতে পারবো, কিন্তু আমার মন কিছুতেই মানছে না পরিণীতা। চলো তো, তুমি শুধু শুধু চিন্তা করো, ভাগ্য নিশ্চয়ই আমাদের সহায় হবেন। তখন রাজপুত্র আর পরিণীতা এগিয়ে চলল। ওরা কিছুটা এগিয়ে দেখতে পেল একটা পরী কাঁদছে। কি হবে এবার, কি হবে? তাকে না পেলে যে পরিরাজ্য শেষ হয়ে যাবে। কে রক্ষা করবে আমাদের? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমাদের পরিরাজ্যের দখল নেবে এক পিশাচ, তাই তো আমি কাঁদছি। পিশাচ কেন তোমাদের রাজ্যের দখল নেবে? পিশাচ সেটা কিছুতেই করতে পারে না। তাছাড়া পরীরা তো মায়া জানে। তাহলে এই পূর্ণিমায় আমাদের উত্তর পরিরানী তার পূর্ণ শক্তি পাবে। তার শক্তি আরো দ্বিগুণ হবে যদি সে পূর্ব পরিরাজ্যের রাজকুমারকে বিয়ে করে। কিন্তু সেসব আর হলো না। কেন হলো না? তুমি আমাদের সব খুলে বলো। আমরা সব পরীরা খুব খুশি ছিলাম। আমাদের পরিরাজ্যে যে বিয়ের আমেজ চলছিল, কিন্তু এক বদমাশ পিশাচ সব শেষ করে দিল। সে আচমকা হামলা করে পরিরানী আর রাজপুত্রকে তার সব শক্তি দিয়ে পুতুল বানিয়ে দিল, আর নিজে কোথায় যেন পালিয়ে গেল। সব চোখের পলকে ঘটে গিয়েছিল। আমরা কিছুই করতে পারিনি। পরিরানীকে এখন তার রূপে ফিরিয়ে আনতে হলে কি করতে হবে? পূর্ণিমার আগে রাজপুত্রের সাথে তার বিয়ে দিয়ে দিতে হবে। তবে দেরি করছো কেন? বিয়ে দিয়ে দাও। সমস্যা তো সেখানেই। পরিরাজ্য থেকে রাজপুত্রের পুতুল চুরি করে পালিয়ে যায় পিশাচ। শুনেছি সেটা আছে চোরাবালির সাগরে। কিন্তু কিন্তু কি? চোরাবালির সাগরে গিয়ে পুতুলটা নিয়ে এসো আর পরিরানীর সাথে বিয়ে দিয়ে দাও।
যত সহজে তুমি ভাবছো ব্যাপারটা তত সহজ নয়। কোনো পরী সেখানে গেলে সে ঝলসে যাবে। তবে কোনো মানব রাজকন্যা যদি ওই চোরাবালির সাগরে গিয়ে রাজপুত্রের পুতুলটি নিয়ে আসে, তবেই পরীরানীর সাথে বিয়ে দেওয়া সম্ভব, আর পরীরাজ্যকেও বাঁচানো যাবে। আমি একজন রাজকন্যা, আর আমি জানি পিচাসটা কোথায় আছে। আমি ওকে শেষ করব বলেই কৃষ্ণকায়া নিতে যাচ্ছি। কিন্তু পরীরানী বাদে কেউ ওই কৃষ্ণকায়ায় হাত দিতে পারবে না। যে ওই কৃষ্ণকায়াতে স্পর্শ করবে সে চিরকালের মতো পাথর হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব? একজন অসহায় মাকে আমি কিভাবে সাহায্য করব? সে যে আশায় বুক বেঁধেছে তার সন্তান সুস্থ হবে, তারা আবার গ্রামে থাকার অনুমতি পাবে। যদি তুমি আমাকে রাজপুত্রের পুতুলটি উদ্ধার করে দিতে পারো, তবেই তুমি কৃষ্ণকায়া পাবে। আর আমি জানি কিভাবে ওই চোরাবালির সাগর পাড়ি দিতে হয়। দয়া করে আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাকে রাজপুত্রের পুতুল ফিরিয়ে দেব। আমাকে সেখানে নিয়ে চলো। কিন্তু পরিণীতা, আবার যদি কোনো বিপদ হয় তখন কি হবে? পরিণীতা, জীবনটা উপভোগ্য, তাকে বারবার কেন শেষ প্রান্তে নিয়ে দাঁড় করাচ্ছ? জীবনের সাথে কি এটা অবিচার নয়? আমার মা বলতেন, রাজকন্যা, রাজবধূ, রাজমাতাদের জীবন অনেক আলাদা। মনে কষ্ট থাকলেও হাসতে হয়। রাজ্যের সুখের জন্যে বলিও চড়াতে হয়। জীবন এমনই। আমাদের জীবন কখনো শুরুই হয়নি পরিণীতা, তার আগেই এভাবে শেষ হয়ে যাবে? আমার মন বড্ড কুগাইছে। তুমি না রাজপুত্র? রাজপুত্ররা তো বীর, তাদের এত নরম মনের হলে চলবে কি করে? তোমার কিছু হলে 7 রানীর আর মহারাজের কাছে আমি কি জবাব দেব? আমার জন্যই তো আজ তোমার এই অবস্থা। রাজকন্যা, রাজবধূ হওয়ার পরেও মনের জীবন কাটানো। এই জীবন মোটেও মন্দ নয় রাজপুত্র। আর কোনো কথা নয়, চলো। পরি, তুমি আমাদের চোরাবালির সমুদ্রে নিয়ে চলো। পরি তখন রাজপুত্র আর পরিণীতাকে সাথে নিয়ে উড়ে চলল চোরাবালির সমুদ্রে। চারদিকে শুধু বালি আর বালি, দূরে কিছু একটা পড়ে থাকতে দেখা যাচ্ছে। এটাই সেই চোরাবালির সমুদ্র। তবে এটা পার হওয়ার একটা নিয়ম আছে। সেটা না মানলে তুমি কখনো ওপারে যেতে পারবে না। কেমন নিয়ম? সূর্য অস্ত যাওয়ার সময় দ্রুত গিয়ে তোমাকে ওই পুতুলটি নিতে হবে। তারপর সারা রাত অপেক্ষা করে ভোরবেলায় ফিরে আসতে হবে, সূর্যের আলো ফোটার সাথে সাথে। সূর্যের কোনো ছায়া পড়লে তুমি কিন্তু আর আসতে পারবে না। বেশ, তাই হবে। তবে এখন শুধু সূর্যের অস্ত যাওয়ার অপেক্ষা। তখন ওরা অপেক্ষা করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর সূর্য অস্ত গেল। শুভ সময় এসে গেছে, যাও। পরিণীতা দ্রুত পায়ে এগিয়ে গেল আর পুতুলটি হাতে নিল। পরিণীতা, এখানে অপেক্ষা করো আর ভোরবেলায় নিরাপদে এসো। হাতে সময় আছে, আমি ঠিক ফিরে আসব। পরিণীতা আসতে আসতেই সময় চলে গেল। বসে পড়ো পরিণীতা। বসে থাকলে এই চোরাবালি তোমার উপর কোনো প্রভাব ফেলবে না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরিণীতার পা বালিতে আটকে গেছে। সে বারবার চেষ্টা করেও পা বের করতে পারল না, আর ধীরে ধীরে তার শরীর ডুবতে শুরু করলো। আমি আর সহ্য করতে পারছি না। এই বালি হয়তো চাপ দিয়ে আমার হাড় গোড় সব ভেঙে দেবে। তুমি ভয় পেও না পরিণীতা, আমি আসছি। আমি এখনই তোমার কাছে আসছি। তুমি এসো না রাজপুত্র। তুমি এখানে এলে এই বালি তোমাকেও গ্রাস করে নেবে।
আমি কিছুতে এভাবে হাত গুটিয়ে তোমার কষ্ট দেখতে পারবো না পরিণীতা। আমরা শপথ নিয়েছিলাম সব সময় একে অন্যের পাশে থাকবো। পাশেই তো আছি রাজপুত্র, চিরকাল থাকবো। তবে তুমি এখানে আসবে না। ধৈর্য ধরো পরিণীতা, আর মাত্র কয়েক প্রহর, ভোর হতেই চললো। তখন আবার সব ঠিক হয়ে যাবে। ভয় পেও না, মনে রাখো তুমি পারবে, তোমার কিচ্ছু হবে না। আর রাজপুত্র, আপনি দয়া করে ধৈর্য ধরুন। কয়েক প্রহর পর ভোরের আলো ফুটতে শুরু করলো। সব আবার শান্ত হয়ে গেল। রাজপুত্র ছুটে গিয়ে পরিণীতাকে তুলে নিল। তারপর দ্রুত ফিরে এলো পরীর কাছে। এই নাও তোমাদের রাজপুত্রকে। কিন্তু রাজকন্যা কোথায়? এবার চলো পরিরাজ্যে। বিয়েটা আজই হতে হবে, কারণ আজ পূর্ণিমা। এরপর তারা তিনজন গেল পরিরাজ্যে। পরিরাজ্যে তখনও শুনশান নীরবতা, কোথাও কেউ নেই। পরিরানীর কাছে রাজপুত্রকে রেখে পরি মালা বদল করিয়ে দিল, আর চোখের পলকে পুতুল দুটো মানুষের মতো রূপ ধারণ করলো। রাজকুমার, তোমার এতদিন নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। আমি তো ভাবতেও পারিনি পূর্ণিমার আগে আমরা আবার এক হব। তবে এই মেয়েটি না থাকলে আমরা কখনো এক হতে পারতাম না। তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই আমরা আবার এক হলাম। না পরিরাজা, আমরা নই, বরং এই পরী আমাদের সাহায্য করেছে। আমরা তো ছুটছিলাম কৃষ্ণকায়া নেওয়ার জন্য। আমাদের রাজ্যের এক প্রজার ছেলের শরীরে বাস করে ভয়ানক এক পিচাস। তাকে পিচাস মুক্ত করতে হবে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। তখনই পরিরানী কৃষ্ণকায়া হাতে নিয়ে আসে আর পরিণীতার হাতে দেয়। ধন্যবাদ পরিরানী, আমাদের এবার দয়া করে বিদায় দিন। আমরা আমাদের রাজ্যে ফেরত যেতে চাই। নিশ্চয় যাবে, তবে তোমরা এই পরিরাজ্যের রাজ অতিথি। খালি হাতে তোমাদেরকে যেতে দেব কেমন করে? এখানে ধন সম্পদের কোনো অভাব নেই। বলো তোমরা কি চাও? আমাদের যা পাওয়ার ছিল আমরা তা পেয়েছি রাজা। আপনাকে ধন্যবাদ। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। আমিও যাব তোমাদের সাথে। ওই পিচাস একবার মুক্তি পেলেই আমি ওকে শেষ করে দেব। ও আমাদের অনেক কষ্ট দিয়েছে, আর নয়। আমিও যাব। আমি আপনাদের ফেরার অপেক্ষায় রইলাম পরিরানী। তবে একটা অনুরোধ করতে চাই। তুমি নিঃসংকোচে বলো পরি জেসমিন, কি বলতে চাও? পরিণীতা আর রাজপুত্র খুব সৎ মানুষ। ওদের ভবিতব্য ওদের কেউ ক্ষতি করতে চাইবে পদে পদে। তাই পরিরাজ্য ওদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। ওরা মনে মনে পরিরাজ্যের কথা বললেই ওরা পরিরাজ্যে চলে আসতে পারবে। তথাস্তু, তুমি বেশ ভালো বলেছ পরিরানী, তাই হবে। ধন্যবাদ আপনাদের। আপনাদের কথা আমাদের মনে থাকবে। তো বন্ধুরা, এবার কি পরিরানী আর পরিরাজা পিশাচকে হারাতে পারবে? পরিণীতা আর রাজপুত্রের কি আবারও বিপদ আসতে চলেছে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।